আর পিআর পদ্ধতির কথা যে বলবো, পিআর পদ্ধতি হচ্ছে আমরা একটি স্বৈরাচার মুক্ত করেছি 5ই আগস্টের পর, আপনারা দেখেছেন। কিন্তু পিআর পদ্ধতি যেটা হচ্ছে, পিআর পদ্ধতি হচ্ছে যে এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হবে সেই এলাকার জনগণ কিন্তু তাকে ভোট দিতে পারবে না। এটা একটা বড় অন্তরায়। কিন্তু দেখেন, একটা বিষয় আমি আপনাদের সম্মুখে বলতে চাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোটা কিন্তু গণতান্ত্রিকভাবে হবে। এটা স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকবে। তাই এখানে যে বিষয়টি একটি রাজনৈতিক দল টেনে আনছে বারবার, যে পিআর পদ্ধতি হচ্ছে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের পার্সেন্টেজ অনুযায়ী সে নির্বাচনে জনপ্রতিনিধিত্ব নিয়োগ করা হবে। এখন পার্সেন্টেজ অনুযায়ী যদি জনপ্রতিনিধি নিয়োগ করা হয় আমার নির্বাচনী এলাকার, এখানে আমাদের স্থানীয় গণমানুষ, আমাদের নির্বাচনী এলাকায় স্থানীয় সংখ্যাটা বেশি, স্থানীয় জনগণ এখানে বসবাস করে বেশি। এখানে জনগণের প্রত্যাশা হচ্ছে যে স্থানীয় একটা জনপ্রতিনিধি হলে তাদের দুঃখ দুর্দশা, যে কোনো বিপদ আপদে, যে কোনো দুর্যোগে তারা জনপ্রতিনিধির কাছে যেতে পারবে, জনপ্রতিনিধির কাছে তাদের দুঃখ দুর্দশার কথাটা বলবে এবং সম্ভব হলে জনপ্রতিনিধি তার সমাধান করবে। এখন আমার নির্বাচনী এলাকার জনগণ যদি অন্য কোনো এলাকার জনপ্রতিনিধির দ্বারা যদি শাসিত হয় কিংবা পরিচালিত হয়, তাহলে কিন্তু এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং সেই সাথে এলাকার উন্নয়ন যদি বাধাগ্রস্ত হয়, সেই সাথে দেশের উন্নয়নও মনে করি আমরা বাধাগ্রস্ত হবে। তাই আমি মনে করি যে পিআর পদ্ধতিটা অন্যান্য দেশেও হয়েছে। আপনারা দেখেছেন নেপালে পিআর পদ্ধতির নির্বাচন হয়েছে, নেপালের কি অবস্থা হয়েছে। একটা দল নিয়ন্ত্রণ করবে। এখন একটা দলের ভিতর অনেকে স্বেচ্ছাচারিতাও থাকতে পারে, যে আমি ইচ্ছা করে ওদের একটা লোককে ওইখানকার জনপ্রতিনিধি করে দিলাম, সেটা কিন্তু জনগণের কল্যাণ কখনো বয়ে আনবে না। আর যেখানে জনগণের কল্যাণ নাই, সেখানে রাজনীতিটা কী উদ্দেশ্য হতে পারে সেটা আপনারা ভালো করেই জানেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা জানেন যে অতীতেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। ষড়যন্ত্র এটি একটি পুরানো জিনিস, কিন্তু বর্তমান পর্যন্ত কিন্তু এই ষড়যন্ত্র চলছে। আর রাজনৈতিক দল অবশ্যই ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে, যেহেতু আমাদের দল একটি বৃহৎ দল। আমরা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম আমাদের কিন্তু জবাবদিহিতা ছিল। আপনাকে আমি মানুষ হচ্ছে, আমাদের দেশের মানুষ পূর্বের ঘটনা কিন্তু ভুলে যায়। আমি আপনাদের মাধ্যমে স্মরণ করে দিতে চাই, 2001 সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য কিন্তু তখন দেখেছি আমরা যে তখন কারেন্ট সংসদ সদস্য কিন্তু গ্রেপ্তার করিয়েছিল। তিনি তখন দলের কথা চিন্তা করেনি। আমাদের নেতা বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের কল্যাণের জন্য আমরা সর্বদা কাজ করি। আর আমাদের নেতা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, আমাদের দেশনায়ক তারেক রহমান, আপনারা জানেন এই দেশে যে রাজনীতি, মিছিল মিটিংয়ের রাজনীতি, এর থেকে রাজনীতিকে তিনি আধুনিকায়ন করতে চান। মানুষের দ্বারে যাতে রাজনৈতিক নেতারা পৌঁছে যেতে পারে এবং মানুষের কল্যাণের জন্য যাতে কাজ করতে পারে, সেই জন্য তিনি 31 দফা প্রণয়ন করেছেন। আপনারা দেখেছেন রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু আমরাই প্রথম বলেছি, অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলে নেই। আমাদের এখানে একটি রাজনৈতিক দল আমাদেরকে সবসময় প্রতিপক্ষ ভাবে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। তারা অনেক সময় দেখেছি আওয়ামী লীগের সাথেও রাজনীতি করেছে, এখন তারা তাদের সুবিধা অনুযায়ী সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একত্রে মিলে রাজনীতি করে। তারা কিন্তু তাদের দলের প্রয়োজনের জন্য রাজনীতি করে, তারা কখনো কিন্তু দেশের প্রয়োজনের জন্য রাজনীতি করে না। আমরা বলবো আমাদের নেতা তারেক রহমান দেশের কল্যাণের জন্য রাজনীতি করে। আমাদেরকে বিভিন্ন
বিভিন্নভাবে মিথ্যা কথা পাবলিকের মাধ্যমে প্রচার করা তারা ষড়যন্ত্র করছে। আমাদেরকে দলকে বলে নাকি চাঁদাবাজের দল। আমরা বলতে চাই যে 5ই আগস্টের পর বিএনপি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছে। তাই এই দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে শুরু করে যে কোনো বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কিন্তু বিএনপি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সবসময় সহযোগিতা করছে, সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমাদের উপর ব্লেম দিয়ে কেউ যদি মনে করে যে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারবে, সেটা কিন্তু তারা মনে করবে যে বোকার স্বর্গে বাস করছে। আমাদের সাথে জনগণ আছে, আমরা জনগণের জন্য কাজ করি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচন। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পূর্বেও দেখেছেন যে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা অনেক প্রখর। তার ভিতর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বমহলে কিন্তু আপসীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত। তাই তারেক রহমান কথায় এবং কাজে, অবশ্যই তার কথায় এবং কাজে মিল থাকবে। তিনি জাতির জন্য এই 31 দফা প্রণয়ন করেছেন। আপনারা দেখেছেন 31 দফায় তারেক রহমান উল্লেখ করেছেন যে একজন প্রধানমন্ত্রী যে মনোনীত হবে সে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা নির্বাচিত হওয়ার আগেও আমরা এই 31 দফা প্রণয়ন করেছি এবং রাষ্ট্র মেরামতের জন্য আমরাই সর্বপ্রথম রাষ্ট্রের যে সংস্কারমূলক কার্যক্রম এই 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আশা রাখি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি বৈষম্যমুক্ত, শোষণমুক্ত, মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করব।